আরে তাড়াতাড়ি খেলো, আজ এই গেল তোমার বড়ে। কাজের সময় তুমি এখানে বসে চেস খেলছো? তোমার হাইট যেমন খুবই কম, ততটাই তুমি কম কাজ করো। নিজে তো কাজই করো না, আর অন্যদেরও কোনো কাজ করতে দাও না। কখনো চা, কখনো জল। কাজের বেলা অষ্টরম্ভা, খালি চলছে খাওয়া দাওয়া। আরে কাজ যদি না করো তাহলে এখান থেকে বেরিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, চলে যাবো। যখনই দেখি আমাকে অপমান করতে থাকো। একদিন সবাইকে দেখিয়ে দেবো যে দেখতে আমি ছোট হতে পারি, কিন্তু কাজ করি বড় বড়। তোমরা সবাই দেখো, এবার আমি এমন কাজ করব যে সবাই দেখতে থাকবে। আর তুমি ইঞ্জিনিয়ার, তোমার তো ঘুমই ছুটে যাবে। আরে কত তোমার মতো এলো আর গেল, বেরিয়ে যাও এখান থেকে। আজ আন্ডার ওয়াটার টানেলের ইনগুরেশন আছে। মন্ত্রীমশাই ইনগুরেশন করবেন। এই টানেলটা দিয়ে ভেনাস সিটি যাওয়ার রাস্তা অনেক ছোট হয়ে যাবে। দাদু দিদাও আজ মন্ত্রীমশাইয়ের সাথে সাথেই যাবেন। চলো আমরাও গিয়ে দেখি। চলো তোমরা বেরাও, অনেক কাজ করেছো তোমরা, এবার আমরা করব। কেমন আছো ইঞ্জিনিয়ার? দেখতে আমি ছোটখাটো, কিন্তু কাজ করি আমি বড় বড়। চমকে গেলে তো? খুব অপমান করেছিলে না আমার? এবার দেখবে আমি তোমার প্ল্যানের ওপর কিভাবে জল ঢেলে দিই। এই যে তোমার আন্ডার ওয়াটার টানেলের স্বপ্ন, এটা স্বপ্নই থেকে যাবে। তোমার এত বছরের পরিশ্রম টাইগারের এক চালেই খতম। টাইগার, এটা তুমি কি করছো? দেখতে থাকো আমি কি করি এবার। হ্যালো এভরিবডি, আমি হলাম টাইগার, ছোট টাইগার। দেখতে আমি ছোটখাটো, কিন্তু কাজ করি আমি বড় বড়। মন্ত্রীমশাই, ওই টানেলের ইনগরেশন তো খুব ধুমধাম করে হলো, কিন্তু হায় আপনার যাত্রা মঙ্গলময় হোক এমনটা আমি বলতে পারছি না। কারণ এখন ধুমধাম নয়, দুমদাম করার সময় চলে এসেছে। ইনগরেশন তো বাহানা ছিল, এবার আমার ডিস্ট্রাকশন দেখুন। এসব কে? কে লোকটা? এই হলো আমার প্রথম চাল। আজ এই হলো চিকেন মিট। এই ব্লাস্টটা কিসের? তাড়াতাড়ি চলো। মন্ত্রীমশাই, এ হলো চেকমেট। এবারে আর কিচ্ছু করার নেই। আপনার মনোরঞ্জনের জন্য এবারে একটা ফিল্ম চালিয়ে দিচ্ছি, দেখুন। আর আপনার ফিডব্যাক দিতে ভুলবেন না যেন। কেমন লাগলো এই ফিল্মটা? আপনাদেরও খানিকটা এমনই হাল হবে যদি আমার কথা না শোনে। কি চাই? কি চাই তোমার? মন্ত্রীমশাই, আমার জন্য 50 কোটি টাকা আর একটা হেলিকপ্টারের ব্যবস্থা করুন শিগগির, যাতে আমি চিরকালের মতো এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে পারি, যেখানে কেউ আমায় নিয়ে মজা করবে না। নইলে দাঁড়াও দাঁড়াও। লাড্ডু সিং স্যার, কি হয়েছে? ব্লাস্ট! লাড্ডু সিং এর এলাকায় ব্লাস্ট হয়ে গেছে। ব্লাস্ট কি করে হয়ে গেল, কেন হয়ে গেল মাথায় ঢুকছে না, কিন্তু হয়ে গেছে ব্লাস্ট। শিবা, ট্যানেলের মধ্যে ব্লাস্ট হয়েছে, আমরা ট্যানেলে আটকা পড়েছি, কারোর সাহায্য চাও। দাদু,
তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি কিছু লাড্ডু করছি। সিং স্যার, টাইগার কন্ট্রোল রুমটা নিজের কন্ট্রোলে নিয়েছে। কিছু একটা করুন, না হলে টানেলের ভেতরে আটকে পড়া লোকেদের বের করা কঠিন হয়ে পড়বে। স্যার, ভিতরে যাওয়ার কি কোনো রাস্তা আছে? এই হলো টানেল, আর এর উপরে এটা হচ্ছে খালি স্পেস, যার ভেতর দিয়ে গিয়ে টানেলের এক্সস্ট ফ্যান আর এসি এটসেট্রা রিপেয়ারের কাজ হয়। এটা হচ্ছে সাইটের সার্ভিস টানেল। লেজার গান নিয়ে গুন্ডারা এটা গার্ড দিচ্ছে। আর এই হলো টানেলের অন্য দিক, এই যে এই দিকে। এটা এক্সস্ট ফ্যানের টানা হাওয়া বাইরে বের করে দেওয়ার জন্য। এই রাস্তাটা গিয়ে এক্সস্ট ফ্যানের উপরে শেষ হয়েছে। ভেতরে যাওয়ার জন্য এই একটাই রাস্তা আছে। লাড্ডু সিং স্যার, আমাদের কাছে এক্সস্ট ফ্যানেরই রাস্তাটা আছে ভিতরে যাওয়ার। চলুন। এই পুচকে, কি করছো কি? পুচকে বলো না কাকা। শিবা, এর নাম হলো শিবা। আর আমি হলাম লাড্ডু সিং। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কিন্তু খুব খারাপ। লাড্ডু সিং স্যার, তাড়াতাড়ি আসুন। তুমি ভয় পেও না কিন্তু শিবা, আমি একদম ঠিক তোমার পিছনে আছি। শিবা, আরে এখানে কোথায় আসছেন দাদা? আরে যাও অন্য কোথাও গিয়ে পয়সা যাও, এমনিতেই এত এদিকে টেনশন। আমি পয়সা কেন চাইতে যাব? আমি তো লাড্ডু সিং। লাড্ডু সিং। কি স্যার, আপনার কি হলো? টানেলে যেতে হলে এই ফ্যানটার মাঝখান থেকেই বেরোতে হবে, আর কোনো রাস্তা নেই। শিবা, শিবা, তুমি কেন এত ঝুঁকি নিয়ে সব কাজ করো? এর যদি তোমাকে আমি এরকম করতে দেখি। সরি দিদা, ভিতরে আসার আর কোনো রাস্তা ছিল না। ভেতরে তো এলে শিবা, কিন্তু বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই। স্যার, কোনো না কোনো রাস্তা তো নিশ্চয়ই আছে। এই, তুমি কে পুচকে? পুচকে বলো না কাকা, সামনে আসুন, তারপর নিজের নাম বলবো। প্রথমে আমি এনাদের সবাইকে বাঁচাই। তুমি সবাইকে বাঁচাবে কিভাবে? এই দাবার সব ঘুঁটি এখন আমার হাতে। চলো দেখা যাক তোমার চালটা কি। চলো নিজের চাল। হ্যাঁ দাদু দিদা, তোমরা সাবধানে এখান থেকে বেরিয়ে যাও, আর কোনো রাস্তা নেই এখান থেকে বেরোনোর। ও, তুমি ভাবছো এই রাস্তায় পালাতে পারবে? এবার নাও আমার পরের চাল।
আমার সার্ভিস চ্যানেলের সঙ্গে যাও আর ওই বাচ্চাটাকে ধরে আনো, ওকে পালাতে দিও না। দাদু দিদা তোমরা বেরিয়ে যাও। ওকে এবার ফাইট করতে মজা আসবে আঙ্কেল। সবাই তো চলে গেছেন। হ্যালো আঙ্কেল, তোমার প্ল্যান তো ফেল হয়ে গেছে। এই ছোট বাচ্চাটা খুব বুদ্ধিমান, ওকে ধরে রাখো, আমি এক্ষুনি আসছি। বন্ধ করো, এক্সস্ট ফ্যান বন্ধ করো। আমার সাইকেলটাই ধরতে পারছে না, আমাকে কি ধরবে? এই এই দাঁড়াও দাঁড়াও। মন্ত্রী মশাই, আপনার আর কোনো ভয় নেই, আমি এসে গেছি। লাড্ডু সিং ইজ ব্যাক। আর লড়াই করবে নাকি আমি উপরে যাই? দেখতে আমি ছোটখাটো, কিন্তু কাজ করি আমি বড় বড়। এই হলো চেকমেট পুচকে। এবার বলো কি বলবে? পুচকে বলো না কাকা। হুপ হুপ উ উ
শিবা, আমি হলাম শিবা। যদি আমি না বাঁচি তাহলে তুমিও বাঁচবে না। এই টাইম বম এবার 1 মিনিটের মধ্যে ফাটবে আর ড্যামের সব জল এই টানেলের মধ্যে ঢুকে যাবে। চাইলে পালিয়ে বাঁচতে পারো আর আমিও চুপচাপ চলে যাও, নইলে দুজন একসাথে খতম হয়ে যাও। আমি ময়দান ছেড়ে পালাতে শিখিনি আঙ্কেল। একটা বাচ্চা ছেলে আমার প্ল্যান চৌপাট করে দিতে পারে না। টাইগার আঙ্কেল, এটাকেই বলে চেক অ্যান্ড মেট। আর কেউ লড়াই করতে চাও? আমরা বাচ্চাদের সঙ্গে লড়ি না। সমাজ কি বলবে? সবাই আমাদের উপর হাসবে যে একটা বাচ্চার হাতে মার খেয়েছি। মন্ত্রী মশাই, এসব কি করে হলো? সেটা আমি বলছি। মন্ত্রী মশাইয়ের জীবন বিপদের মুখে দেখে আমি আমার জীবন বিপদের মুখে ঠেলে দিই। জোকিং জোকিং, আমি আমার জীবনও বিপদের মুখে ঠেলেছিলাম, কিন্তু আমিও ফেসে গেছিলাম। আর শিবা আমাদের সবাইকে বাঁচিয়েছে। 3 cheers for শিবা! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে!